তিনি এই দর্শনের ব্যাখ্যা করেছিলেন যে তার সিংহাসনে বসা সত্তাটি একটি দুষ্ট সত্তা, যে তার রাজত্ব উত্তরাধিকার সূত্রে পেতে চায়। সেই দুষ্ট সত্তা দাজ্জাল ছাড়া আর কেউ হতে পারে না। কেয়ামতের 10টি বড় নিদর্শন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাশ দিয়ে যাচ্ছিলেন এবং তার সাহাবীরা বসে কথা বলছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি নিয়ে কথা বলছ? তারা বললেন, আমরা আলামাতুস সাআ অর্থাৎ কেয়ামতের নিদর্শন নিয়ে কথা বলছি। তখন তিনি একটি বিবৃতি দিলেন যে কেয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না 10টি নিদর্শন জাহির না হয়। এই 10টি নিদর্শনই কেয়ামতের বড় নিদর্শন হিসেবে পরিচিত হয়েছে। যদি আমাকে নিজের 10টি নিদর্শন বেছে নিতে বলা হতো, আমি এটিকেও অন্তর্ভুক্ত করতাম, কারণ আমি মনে করি এটি কিয়ামতের অন্যতম বড় নিদর্শন। সময় দ্রুত থেকে দ্রুততর হতে থাকবে। পুরো বছর পার হয়ে যাবে এবং মনে হবে যেন মাত্র 1 মাস কেটেছে। পুরো মাস পার হবে এবং মনে হবে যেন 1 সপ্তাহ কেটেছে। এভাবেই চলতে থাকবে। আমি যেখানেই যাই, ভয় পাবেন না, আমি আপনাদের হাত তুলতে বলবো না। আমি মানুষকে জিজ্ঞেস করি, আপনাদের কি মনে হয় যে সময় দ্রুত চলে যাচ্ছে? যদি মনে হয় তাহলে হাত তুলুন। সবাই হাত তোলে, প্রত্যেক ব্যক্তি। 2 রাত আগে নিউপোর্টে সবাই হাত তুলেছিল। সেখানকার ইমাম সাহেব প্রথমে হাত তোলেননি। আমি বললাম, দেখুন, ইমাম সাহেব হাত তোলেননি। তখন তিনিও হাত তুললেন। আমি বললাম, এটি একটি বিপদের চিহ্ন। আসলে সময় দ্রুত চলছে না। আমাদের পৃথিবীতে সময় চাঁদ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আল্লাহ বলেন যে তিনি আমাদের সময় পরিমাপের জন্য চাঁদ দিয়েছেন। আর চাঁদ হাজার হাজার বছর ধরে সময়ানুবর্তী, একেবারে নিখুঁত, যেমন সুইজারল্যান্ডের ট্রেন। তাই সময় দ্রুত চলছে না, বরং সময়ের প্রতি আমাদের ধারণাই বদলে যাচ্ছে। এর কারণ হল আমাদের হৃদয় আর আল্লাহর বাকি সৃষ্টির সাথে তাল মিলিয়ে স্পন্দিত হচ্ছে না। আল্লাহর সমস্ত সৃষ্টি একটি নির্দিষ্ট সময় ব্যবস্থা মেনে চলে, যেখানে একটি পরিমাপ ও ভারসাম্য রয়েছে। এটি একটি ঘড়ির মতো কাজ করে। যখন আমরা এর সাথে তাল মেলাতে পারি না, আমাদের হৃদয়ও পারে না, তখন মনে হয় সময় দ্রুত চলে যাচ্ছে। আমার কাছে এটি আখিরাতের অর্থাৎ শেষ জামানার একটি বড় নিদর্শন। আর যদি হৃদয় আল্লাহর সৃষ্ট সময় ব্যবস্থার সাথে তাল মিলিয়ে না চলে, তার পরিণতি কি? যে কোনো প্রকৌশলী আপনাকে বলবেন যে নূর বা ঐশ্বরিক আলো সমগ্র মহাবিশ্বে পরিব্যাপ্ত, কিন্তু সেই নূর আপনার হৃদয়ে প্রবেশ করতে পারে না যখন আপনার হৃদয় বাকি সৃষ্টির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে স্পন্দিত হয় না। আর যদি নূর হৃদয়ে প্রবেশ না করে, তাহলে আপনার কাছে যা থাকে তা হলো অক্সফোর্ডের একটি ডিগ্রি, যেমন পাকিস্তানের কিছু কিছু নেতার আছে। আপনার পিএইচডি থাকতে পারে, কিন্তু নূর হৃদয়ে প্রবেশ না করলে আপনি ভিতর থেকে অন্ধ। আর যদি আপনি ভিতর থেকে অন্ধ হন, তাহলে ভুলে যান, আপনি আখিরাতের জগৎকে বুঝতে পারবেন না। আখিরাত মানে হলো শেষ জামানা। যদি আপনার মধ্যে নূর না থাকে, তাহলে আপনি এই সময়কে বুঝতে পারবেন না। এর চেয়েও বড় কথা হলো, এই কোরআনের আয়াতটি আমাদের নাড়িয়ে দেয়। যে ব্যক্তি এই দুনিয়াতে অন্ধ, সে পরকালেও অন্ধ থাকবে এবং আরও বেশি পথভ্রষ্ট হবে। আমরা কেয়ামতের দিন আল্লাহর সামনে এই অবস্থায় দাঁড়াতে চাই না। এটি হবে খুবই করুণ, কারণ এর সোজা পরিণতি হল জাহান্নাম। বহু মানুষ জাহান্নামের আগুনে যাবে। কেন? কারণ তাদের নূর ছিল না। তাদের চোখ আছে কিন্তু দেখতে পায় না, কান আছে কিন্তু শুনতে পায় না, হৃদয় আছে কিন্তু বিচার বুদ্ধি ব্যবহার করতে পারে না। তাই আমি বলি, এই নিদর্শনটি আশ্চর্যজনক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হল, কিভাবে আমরা হৃদয়কে আবার আল্লাহর সৃষ্টির সাথে তাল মেলাতে পারি? এই কারণেই আমি ছোট সমাবেশ পছন্দ করি, কারণ আমি সময় নিয়ে কথা বলতে পারি, 3-4 ঘন্টা বক্তৃতা দিতে পারি। মসজিদে আমাকে সবকিছু 1 ঘন্টার মধ্যে শেষ করতে হয়। তাহলে হৃদয়কে আগের অবস্থায় ফিরিয়ে আনতে আমরা কি করতে পারি? উত্তর হল, আপনাকে হৃদয়কে চাঁদের কাছে ফিরিয়ে নিয়ে যেতে হবে। চাঁদের সাথে জীবনযাপন করতে হবে, কারণ চাঁদই হল সময় ব্যবস্থার কেন্দ্র। চাঁদের কাছে ফিরে যাওয়া মানে কোরআনের সাথে চাঁদের কাছে ফিরে যাওয়া। আল্লাহ বলেন, যখন আমি এটি পাঠ করি, তুমি সেই পাঠের অনুসরণ করো। যদি আমরা কোরআন সেভাবে তেলাওয়াত করি যেভাবে আল্লাহ করেছেন,
অর্থাৎ জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে পাঠিয়েছেন, তাহলে হৃদয় আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং আপনার আর মনে হবে না যে সময় দ্রুত চলে যাচ্ছে। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কথা বলছি। যখন আমি তরুণ ছিলাম, হ্যাঁ, আমারও মনে হতো সময় দ্রুত চলে যাচ্ছে। যখন আমি প্রতি মাসে এভাবে পুরো কোরআন খতম করতে শুরু করলাম, আমার আর মনে হয় না যে সময় দ্রুত চলে যাচ্ছে। আমিই এর প্রমাণ। আপনিও এটা করতে পারেন। আমি এখন একটি বই লিখছি, প্রায় শেষ পর্যায়ে, কোরআন ও চাঁদ, কোরআন তেলাওয়াতের পদ্ধতি। এই বইয়ে আমরা আপনাদের শেখাচ্ছি যে প্রথম জুজ হল পুরো সূরা আল বাকারা। যেই ব্যক্তি সূরাটিকে 141 নম্বর আয়াতে কেটে বলেছে এটি প্রথম জুজ, তার এই কাজ করার কোনো অধিকার ছিল না। তারপর সে সূরাটিকে দ্বিতীয়বার 252 নম্বর আয়াতে কেটে বলেছে এটি দ্বিতীয় জুজ, তারও এই কাজ করার কোনো অধিকার ছিল না। আল্লাহ এর নিন্দা করেছেন। সূরা হাজের এই অংশটি শুনুন, যা আপনাদের জাগিয়ে তুলবে। কারণ পৃথিবীর যে কোনো প্রান্তের কোরআনের কপিতে আপনি দেখবেন প্রথম জুজ সূরা আল বাকারার 141 নম্বর আয়াতের পরে শেষ হয়। আল্লাহ বলেন, এই হুঁশিয়ারি তাদের জন্য যারা কোরআনকে বিভক্ত করেছে। আমি আপনার রবের কসম করে বলছি, আমি তাদের প্রত্যেককে তাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করব। তাই যখন আমরা কোরআন তেলাওয়াত করব, প্রথম জুজ হিসেবে আমরা পুরো সূরা আল বাকারা পাঠ করব। আমি এটিকে মাঝপথে ভাঙব না। আজ রাতে পুরো কোরআন নিয়ে আলোচনার সময় আমার নেই, তবে আমি বইটি লিখছি। ইনশাআল্লাহ এটি শীঘ্রই শেষ হবে। এই বই আমাদের করা ভুলগুলো শুধরে দেবে। আর যদি আপনি এইভাবে কোরআন তেলাওয়াত করেন, ব্রিটিশদের একটি প্রবাদ আছে, দ্য টেস্ট অফ দ্য পুডিং ইজ ইন দ্য ইটিং, অর্থাৎ কোনো কিছুর কার্যকারিতা তার ব্যবহারে প্রমাণিত হয়। যদি আপনি মাসাধিক কাল এভাবে কোরআন তেলাওয়াত করেন এবং আপনার আর মনে না হয় যে সময় দ্রুত চলে যাচ্ছে, তাহলে এটি প্রমাণ করে যে এই পদ্ধতিটি সঠিক। তাই যখন আমরা শেষ জামানার নিদর্শনের কথা বলি, যদিও 10টির কথা উল্লেখ করা হয়েছে, আমি বলি এগুলোই একমাত্র বড় নিদর্শন নয়, আর এগুলো সেই ক্রমে দেওয়া হয়নি যেভাবে তা ঘটবে। ইংরেজিতে একটি বড় শব্দ আছে, ক্রোনোলজিক্যাল অর্ডার। আমরা জানি না কোন নিদর্শন কখন ঘটবে, তবে আমরা আমাদের বিচার বুদ্ধি ব্যবহার করতে পারি। উল্লিখিত 10টি নিদর্শন হল: 1. মাসিহ আদ-দাজ্জাল, 2. ইয়াজুজ ও মাজুজ, 3. মারিয়ামের পুত্র নবী ঈসা আলাইহিসসালামের প্রত্যাবর্তন, 4. দুখান বা ধোঁয়া, 5. দাব্বাতুল আর্দ বা পৃথিবীর প্রাণী, 6. পশ্চিম দিক থেকে সূর্যোদয়, 7, 8 ও 9 তিনটি বড় ভূমিকম্প, খাসাফ, যাতে জমিন দেবে যাবে, একটি পূর্বে, একটি পশ্চিমে এবং একটি আরবে, 10. ইয়েমেন থেকে একটি আগুন বের হবে যা মানুষকে বিচারের জন্য সমাবেশের স্থানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। এই শেষ নিদর্শনটি আমার খুব পছন্দের, যদিও আরবের কিছু শাসক গোষ্ঠী এটি মোটেও পছন্দ করে না যে ইয়েমেন থেকে আগুন বের হবে। এখন আমাদের নির্ধারণ করতে হবে এগুলোর মধ্যে কোনটি মুহকাম, আক্ষরিক, এবং কোনটি মুতাশাবিহ, ব্যাখ্যার প্রয়োজন। এর জন্য কোনো নির্দিষ্ট আইন বা বই নেই, আপনাকে আপনার চিন্তাভাবনা ব্যবহার করতে হবে। চলুন শুরু করা যাক পশ্চিম দিক থেকে সূর্যোদয় দিয়ে। এটি সবচেয়ে সহজ। সূর্য কি সত্যিই একদিন পশ্চিম দিক থেকে উঠবে, নাকি এটি রূপক অর্থে বুঝতে হবে? এই প্রশ্নের উত্তর কে দেবে? যখনই আপনি জ্ঞান সন্ধান করবেন, প্রথম স্থান হল কোরআন। কোরআনে আল্লাহ কি বলেন? তিনি বলেন, আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি পারলে পশ্চিম দিক থেকে উদিত করাও। ইব্রাহিম আলাইহিসসালাম এই কথাটি তৎকালীন বাদশাহকে বলেছিলেন। কোরআনের এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে পশ্চিম দিক থেকে সূর্যোদয় একটি মিথ্যা সূর্যোদয়। এটি সেই সূর্যোদয় যা আল্লাহ দেওয়া সত্যকে প্রতিস্থাপন করার চেষ্টা করবে। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার বয়স কত, আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই সূর্যের হিসাবে আপনার জন্ম তারিখ ও বয়স বলবেন। যেমন আমার জন্ম জানুয়ারির 10 তারিখে বা এপ্রিলের 16 তারিখে, আর সেই হিসাবে আমার বয়স 30, 25 বা 40। আপনারা সবাই এটা করেন কারণ এই মিথ্যা সূর্যোদয় আপনাদের গ্রাস করেছে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন বছর গণনা করতে হবে চাঁদের হিসাবে। সুতরাং আপনাদের চাঁদের হিসাবে বছর গণনা করা উচিত, সূর্যের হিসাবে নয়। যখন মক্কায় সত্য এসেছিল, মক্কা তা প্রত্যাখ্যান করেছিল, কারণ তারা আল্লাহ দেওয়া সময় ব্যবস্থা থেকে সরে গিয়েছিল, যা তাদের হৃদয়কে প্রভাবিত করেছিল। মক্কার লোকেরা চাইত চাঁদ্র বছর যেন সৌর বছরের সাথে মিলে যায়, তাই তারা প্রতি তৃতীয় বছরে একটি অতিরিক্ত মাস যোগ করত। আল্লাহ একে কুফরি বৃদ্ধি বলে অভিহিত করেছেন। মক্কার কেবল যুবক এবং দাসেরা ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু অভিজাতরা প্রত্যাখ্যান করেছিল, কারণ তাদের হৃদয় কলুষিত হয়ে গিয়েছিল।
আর এই মিথ্যা সূর্যোদয় কি করেছে জানেন? আপনারা অবাক হবেন। এটি আমাদের বলেছে যে 1 বছরে 12টি মাস থাকে, কিন্তু এখন মাসের সাথে চাঁদের কোনো সম্পর্ক নেই। একটি মাস 31, 30, 29 বা 28 দিনের হতে পারে। যখন আমরা এটি গ্রহণ করি এবং চাঁদকে পরিত্যাগ করি, আমরা আমাদের হৃদয়ের ক্ষতি করি। এটিই মিথ্যা সূর্যোদয়। আমি আপনাদের সময় ব্যবস্থার এর প্রভাবের মাত্র একটি উদাহরণ দিলাম। আমি এমন অসংখ্য উদাহরণ দিতে পারি যে কিভাবে মিথ্যা সূর্যোদয় সত্যকে ধ্বংস করতে এসেছে। যেহেতু আপনারা ব্রিটেনে জন্মগ্রহণ করেছেন, আপনাদের একটি সুবিধা আছে। আপনারা মিশর, বাংলাদেশ, ভারত বা পাকিস্তানের ভাইদের চেয়ে সুবিধাজনক অবস্থানে আছেন, কারণ আপনারা এই সমাজ ও সভ্যতাকে চেনেন। তাই আপনারা বুঝতে পারবেন পৃথিবীতে কি ঘটছে। তারা এক নিষ্পাপ জীবনযাপন করছে, তারা জানে না। তারা মনে করে এটাই স্বর্গ। কে মিশর ফিরে যেতে চায়? এটা তো পাগলামি। এটাই স্বর্গ আর মিশর হলো নরক। কিন্তু আপনারা ফিরে গিয়ে তাদের বলতে পারবেন যে না, এটা কুফরির দিকে যাওয়ার পথ। সুতরাং আমরা এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করি না যে সূর্য আক্ষরিকভাবে পশ্চিম দিক থেকে উঠবে, কারণ এটি কোরআনের সাথে সাংঘর্ষিক হবে। তাই আমরা বলি পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের নিদর্শনটি ব্যাখ্যা সাপেক্ষ, এবং এটি আমাদের ব্যাখ্যা। আর যখন আপনি কোরআন বা হাদিস ব্যাখ্যা করবেন, তখন অবশ্যই বলবেন আল্লাহই ভালো জানেন। দ্বিতীয় নিদর্শন হল দুখান বা ধোঁয়া। এটি কি আক্ষরিক না রূপক? এর জন্য আমাদের কোরআনের দিকে যেতে হবে। এমন কি কোনো দিন আসবে যখন পুরো আকাশ ধোঁয়ায় ভরে যাবে? এটা কি সম্ভব? কোরআন কি বলে? কোরআনের একটি সূরা আছে যা অন্য সব সূরা থেকে আলাদা। সেখানে আল্লাহ একটি আয়াত 31 বার পুনরাবৃত্তি করেছেন। সেটি হলো সূরা আর রহমান। তিনি 31 বার আমাদের দরজায় করাঘাত করছেন, আর আমরা যদি তারপরেও না জাগি, তাহলে হয়তো বিরিয়ানি বেশি খাওয়া হয়ে গেছে। তিনি আমাদের সতর্ক করছেন যে এই সূরায় বিশেষ জ্ঞান রয়েছে। সূরা আর রহমানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে আল্লাহ দুটি পাপী গোষ্ঠীর সাথে মোকাবিলা করবেন, যারা সত্যকে প্রত্যাখ্যান করে এবং পরকালে বিশ্বাস করে না। তারা কারা? ইনসান, মানুষ এবং জিন। আমার বিশ্বাস ব্রিটেন ইতিমধ্যে দুষ্ট জিন দ্বারা প্লাবিত হয়েছে, কারণ এই দেশে ধর্মের পতন ঘটছে। শত শত বছরের পুরনো গির্জাগুলো এক এক করে বিক্রি হয়ে যাচ্ছে। আর যখন একটি দেশে ধর্মীয় পতন ঘটে এবং মানুষ এক ধর্মহীন জীবনযাপন করে, তখন শয়তান নিয়ন্ত্রণ নেয়। আর যখন শয়তান নিয়ন্ত্রণ নেয়, তখন মানুষ উন্মাদদের মতো আচরণ করে। আপনারা দেখবেন এই দেশে মানসিক অসুস্থতা, স্মৃতিভ্রংশ এবং বিস্মৃতি রোগের মহামারী দেখা দেবে। এই দেশটি বিশ্বে অনেক মন্দ কাজ করেছে, অন্য অনেক দেশের চেয়ে। আল্লাহ সূরা আর রহমানে বলেন, আমি তোমাদের উভয়ের হিসাব নেব। তিনি কিভাবে তাদের সাথে মোকাবিলা করবেন? আমি তোমাদের উপর আগুনের শিখা এবং ধোঁয়া পাঠাবো, তখন তোমরা নিজেদের রক্ষা করতে পারবে না। আমি এটা স্পষ্টতই বুঝি যে এটি আসন্ন মহাযুদ্ধ, যেটি পারমাণবিক যুদ্ধ হতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধের কথা বলেছেন, যেখানে সোনার পাহাড়ের জন্য লড়াই হবে এবং প্রতি 100 জনের মধ্যে 99 জন নিহত হবে। এটি প্রচলিত যুদ্ধ হতে পারে না, এটি অবশ্যই গণবিধ্বংসী অস্ত্রের যুদ্ধ। তাই আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে দুখান খুব নিকটবর্তী। যখন পারমাণবিক যুদ্ধ হবে, তখন পারমাণবিক বোমার মাশরুম ক্লাউড সূর্যালোককে ঢেকে দেবে। আমার মতে দুখান রূপক নয়, এটি আক্ষরিক। পারমাণবিক বিস্ফোরণ থেকে সৃষ্ট ধোঁয়ার মেঘ সূর্যালোককে বন্ধ করে দেবে। আল্লাহই ভালো জানেন। এরপর তৃতীয় নিদর্শন হল দাব্বাতুল আর্দ বা পৃথিবীর প্রাণী। এটি কি আক্ষরিক? আমাদের প্রথমে কোরআনে যেতে হবে। কোরআনে দাব্বা সম্পর্কে মাত্র 2টি উল্লেখ আছে। একটিতে বলা হয়েছে, যখন আল্লাহ এই প্রাণীকে বের করবেন, তখন এটি মানুষের সাথে কথা বলবে। কিন্তু কুরআনের বিরামচিহ্ন যদি পরিবর্তন করা হয়, তাহলে এর অর্থ হতে পারে তাকলিমুহুম, অর্থাৎ এটি তাদের আহত করবে। আমার মতে দ্বিতীয় অর্থটি বেশি সামঞ্জস্যপূর্ণ। অন্য উল্লেখটি নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে সম্পর্কিত। তিনি জেরুজালেমের খলিফা ছিলেন। একদিন আল্লাহ তাকে একটি পরীক্ষা করলেন। তিনি তার সিংহাসনে একটি জাসাদ বা অবয়ব দেখতে পেলেন। যদি এটি আক্ষরিক হতো, তাহলে তিনি সেই ব্যক্তিকে জানালা দিয়ে ফেলে দিতেন, কিন্তু তিনি তা করেননি। সুতরাং এটি ছিল একটি দর্শন। তিনি আল্লাহর কাছে তওবা করলেন এবং দোয়া করলেন, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পরে আর কেউ পাবে না। তিনি এই দর্শনের ব্যাখ্যা করেছিলেন যে তার সিংহাসনে বসা সত্তাটি একটি দুষ্ট সত্তা, যে তার রাজত্ব উত্তরাধিকার সূত্রে পেতে চায়। সেই দুষ্ট সত্তা দাজ্জাল ছাড়া আর কেউ হতে পারে না। সুলাইমান আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ তা কবুল করলেন এবং তার মৃত্যুর পর তার রাজত্ব ভেঙে গেল। আজ পর্যন্ত সেই রাজত্ব আর পুনরুজ্জীবিত হয়নি।
সুলাইমান আলাইহিসালামের মৃত্যুর পর কি হয়েছিল? সূরা সাবাতে বলা হয়েছে যে জিনেরা তার জন্য কাজ করত, তারা জানত না যে তিনি মারা গেছেন। তারা সিংহাসনে বসা লাঠিতে ভর দিয়ে থাকা কাউকে দেখে কাজ চালিয়ে যাচ্ছিল। অনেক তাফসিরকারক বলেন সুলাইমান আলাইহিসালাম সিংহাসনে বসে মারা গিয়েছিলেন এবং তার লাঠিতে উইপোকা ধরার আগ পর্যন্ত কেউ তা জানত না। কিন্তু এটি ভুল, কারণ একজন রাজা হিসেবে তাকে খেতে হতো, শৌচাগারে যেতে হতো। সুতরাং তিনি সিংহাসনে বসে মারা যাননি, বরং জিনেরা যারা অন্য এক জগতে ছিল তারা জানতে পারেনি। তারা যাকে দেখছিল সে ছিল লাঠির সাহায্যে তৈরি করা সুলাইমান আলাইহিসসালামের একটি প্রতিচ্ছবি। দাব্বাতুল আর্দ উইপোকা ছিল না, বরং এটি এমন কিছু যা লাঠির সেই অভ্যন্তরীণ অলৌকিক গুণকে ধ্বংস করে দিয়েছিল। মিনসাহ শব্দের অর্থ লাঠি নয়, বরং লাঠির ভিতরে থাকা অলৌকিক বৈশিষ্ট্য। মুসা আলাইহিসসালামের লাঠিতেও এমন ক্ষমতা ছিল। দাব্বা হল এমন কিছু যা লাঠির সেই অভ্যন্তরীণ অলৌকিক গুণকে ধ্বংস করে দেয়। আমি কোনো চারপায়া জন্তুর সন্ধান করছি না। আমার মতে আমরা এখনই সেই দাব্বার মুখোমুখি। এটি হল তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, যা এখন বিশ্বের সমস্ত শহরকে ছেয়ে ফেলেছে। এর ফলেই জিপিএস, ওয়্যারলেস কম্পিউটার, সেলফোন টাওয়ার এবং সেলফোন এসেছে। আপনারা নিজেদের সন্তানদের দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। 6 থেকে 10 বছর বয়সে শিশুদের স্মৃতিশক্তি সবচেয়ে প্রখর থাকে। আমি আজ রাতে আপনাদের বলতে এসেছি যে এমন এক আগামীকাল আসছে যখন শহরে বেড়ে ওঠা কোনো শিশুই আর কুরআন মুখস্থ করতে পারবে না, কারণ এই তরঙ্গ স্মৃতিশক্তিকে ক্ষতিগ্রস্ত করছে। আমার বই দাজ্জাল, কুরআন ও এতে এর বিস্তারিত বিশ্লেষণ রয়েছে। এরপর 3টি খাসাফ বা ভূকম্পন, যেখানে জমিন দেবে যাবে, একটি পূর্বে, একটি পশ্চিমে এবং একটি আরবে। আমাদের জন্য আরবের ভূমিকম্পটি বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটি ইমাম মাহদির দাবির সত্যতা প্রমাণ করবে। একজন শাসক মারা যাবেন এবং উত্তরাধিকার নিয়ে মতবিরোধ দেখা দেবে। আমার মতে এটি আরবের কোনো শাসক হতে পারে। সেই বিশৃঙ্খলার সময় একজন ব্যক্তি মদিনা থেকে মক্কার দিকে ছুটে যাবেন। লোকেরা তাকে কাবা ঘরের সামনে বাইয়াত গ্রহণ করতে বাধ্য করবে। তিনি নিজেকে মাহদি ঘোষণা করার সাথে সাথে আমরা কিভাবে জানব যে তিনি আসল মাহদি নাকি শত্রুপক্ষের তৈরি কোনো নকল মাহদি? প্রমাণ হল শ্যাম থেকে একটি সেনাবাহিনী তাকে আক্রমণ করতে আসবে এবং মক্কার পথে মদিনা অতিক্রম করার সময় জমিন খুলে যাবে এবং পুরো সেনাবাহিনীকে গ্রাস করবে। এটি 3য় ভূমিকম্প এবং এটি ইমাম মাহদির সত্যতার প্রমাণ। এরপর ইয়ামেন থেকে একটি আগুন বের হবে। এটি কি আসল আগুন নাকি রূপক? আমি মনে করি এটি রূপক। এটি একটি বিপ্লবী আন্দোলন যা ইয়ামেন থেকে উদ্ভূত হবে এবং মক্কা মদিনার দিকে অগ্রসর হওয়ার সময় সব কিছুকে ভাসিয়ে নিয়ে যাবে। 5 বছর আগে ইয়ামেনের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া একটি নির্বোধ এবং অপরিণদর্শী সিদ্ধান্ত ছিল। এখন তারা বুঝতে পারছে যে তারা ইয়ামেনকে হারাতে পারেনি এবং একটি সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে। আমার মতে এই যুদ্ধ সেই আগুনকে প্রজ্বলিত করেছে, যা আর নেভানো যাবে না যতক্ষণ না এটি তার লক্ষ্য পূরণ করে। দাজ্জাল, ইয়াজুজ এবং মাজুজ এবং নবী ঈসা আলাইহিসসালামের প্রত্যাবর্তন, এগুলো অনেক বড় বিষয় যা নিয়ে আমি বিস্তারিত লিখেছি এবং বক্তৃতা দিয়েছি। আপনারা সেগুলো সম্পর্কে পরিচিত।